সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে, সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি 10টা করে অঙ্কের একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি। সেই সমস্ত অঙ্কগুলো নিয়েছি যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ইয়ারে এসছে। তো এই যে প্র্যাকটিস সেটটাতে বিভিন্ন চ্যাপ্টার থেকে কালেকশন করা হয়েছে, এতে করে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তোমরা তো বাড়িতে প্রিপারেশন নিয়েছো, তো এগুলো আমার সঙ্গে সঙ্গে তুমি আলোচনা করো, আমার সঙ্গে সঙ্গে তুমি করতে থাকো, ভিডিও পজ করো, তুমি করো, দিয়ে মিলাও, তাহলে দেখবে তোমার আমার সাথে সাথে তোমার একটা ভালো রকম প্র্যাকটিস হবে এবং একটা স্কিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে না? তো চলো আজকের প্রথম অঙ্ক কী বলছে দেখো। এইটা নৌকা সংক্রান্ত গতির অঙ্ক। একজন সাঁতারুর স্থির জলে গতি দিয়ে দিয়েছে, চেয়েছে কি স্রোতের অনুকূলে গতি নির্ণয় করতে, আর তোমাকে দিয়েছে নদীর বহমান গতি। নদীর বহমান গতি মানে স্রোতের গতি। ব্যাস, এখন তোমাকে অনুকূলে চেয়েছে। বলো তো অনুকূলে যখন এক ব্যক্তি, মানে তুমি নৌকা ভাবো, নৌকা বা সাঁতারু যাই ভাবো না কেন, অনুকূলে যাচ্ছে মানে কি নৌকার গতি বা সাঁতারুর গতি প্লাস স্রোতের গতি। এখানে যদি আমি স্রোতের অনুকূলে গতি বার করতে চাই, তার মানে কার গতি বার করছি? সাঁতারুর। তার মানে সাঁতারুর গতি প্লাস স্রোতের গতি, ব্যাস 9×6=15, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি প্রতিকূলে বার করতে বলতো তাহলে তুমি কি করতে? তাহলে কি হতো? সাঁতারুর গতি প্রতিকূলে মানে কি নৌকা এগিয়ে যাচ্ছে, তাহলে নৌকার গতি মাইনাস স্রোতের গতি, অর্থাৎ এটা মাইনাস হয়ে যেত, তাহলে তোমার গল্প শেষ হয়ে যেত, ঠিক আছে না? তাহলে এইভাবে তুমি নদীর অনুকূলে বা প্রতিকূলে যদি সে গতি বার করতে বলে তাহলে একবার যোগ হবে। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত। এই ক্যালকুলেশন করলে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তো চলো নেক্সট অঙ্কতে যাই। 12 জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যেটা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তার মানে কি ডিসকাউন্টটা তোমার কার উপর দিচ্ছে? 80-র উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে কত হচ্ছে বলো দেখি? 80-র 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 8 টাকা। তার মানে তোমার লেখা ছিল 80 টাকা, পাচ্ছে 72 টাকায়। 72 টাকায় কত জোড়া মোজা পাচ্ছে? 12 জোড়া। তোমাকে 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যায় সেটা বার করতে বলছে। তাহলে তুমি এক কাজ করো, 72 টাকায় পাওয়া যাচ্ছে 12 জোড়া মোজা, 1 টাকায় আর 24 টাকায়, বাস। তাহলে 24 দিয়ে গুণ হয়ে যাবে। এই তো 24×3=72, 3×4=12, আমার 4 জোড়া, অর্থাৎ এর অপশানটা তোমার রাইট অপশান। তো চলো নেক্সট অঙ্কতে যাই। 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় এক ব্যক্তিকে অতিক্রম করতে, যে ব্যক্তিটি বিপরীতমুখে হেঁটে আসছিল 20 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে? তার মানে ব্যক্তিটি হেঁটে হেঁটে যাচ্ছে আর ট্রেনটি ভুস করে পেরিয়ে গেল। তার মানে কি ট্রেনটি ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে নিজের দৈর্ঘ্য কত? এখানে 400 মিটার। তার মানে কি 400 মিটার দেখো 36 সেকেন্ড অতিক্রম করছে। এখান থেকে কিন্তু আমি ট্রেনের গতিবেগটা পেয়ে যেতে পারি, ঠিক আছে না? তাহলে গতিবেগ মানে আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তার মানে এখানে দূরত্ব কত? 400, আর সময় নিচে কত? 36। এবার দেখো এটা মিটার পার সেকেন্ডে পেয়েছি। মিটার পার সেকেন্ডকে কিমি/আওয়ার করতে হলে কী করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। আর যদি কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে 5×18 দিয়ে গুণ করতে হয়, এটা তোমরা জানো। তাহলে 18×2=36, 5×2=10, 40। তার মানে ট্রেনটার গতিবেগ হয়ে গেল 40 কিমি/আওয়ার। না, এইটা কিন্তু মাথায় রাখবে, এখানে ব্যক্তিরাও কিন্তু স্থির নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। তার মানে এই যে ব্যক্তিটা হেঁটে হেঁটে যাচ্ছে আর ট্রেনটা পেরাচ্ছে, এটা কিন্তু আপেক্ষিক গতি আছে। দুমুখে গতি যখন, মানে দুই মুখে যখন আসবে তখন আপেক্ষিক গতি মানে দুজনকার গতির যোগফল। আর যদি এক মুখে হতো তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগফল হতো। তার মানে কি এই যে যেটা পেলাম 40 কিলোমিটার/আওয়ার, এইটার মধ্যে কিন্তু ব্যক্তির গতিটাও মিশে আছে। তার মানে কী করতে হবে? আমরা কী চেয়েছি? ট্রেনটির গতি কত? তাহলে ট্রেনটির গতি বার করতে গেলে ব্যক্তিটার গতিটাকে বিয়োগ করে দেবো, অর্থাৎ এখানে 40 কিমি থেকে 20 কিমি যদি বিয়োগ করে দিই তাহলে যেটা হবে সেটাই তোমার উত্তর, অর্থাৎ ট্রেনটার গতি হয়ে যাবে 20 কিলোমিটার/আওয়ার। এই তো গল্প শেষ। তা তোমাকে মাথায় রাখতে হবে ব্যক্তিরা যদি স্থির থাকতো তাহলে ওইটাই কিন্তু ট্রেনের গতি হয়ে যেত। যেহেতু ব্যক্তিরা স্থির নেই, তাহলে ব্যক্তিরা বিপরীতমুখে আসছে, তার মানে এখানে আপেক্ষিক গতির কথা বলা হয়েছে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। XYZ 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 অংশ করলো, আর বাকি কাজটা জেড একা শেষ করলো। জেডের মজুরির টাকা কত? দেখো 4/3 এক্স আর ওয়াই করে দিয়েছে। তার মানে কি এক্স আর ওয়াই মিলে করেছে 4/3, আর জেড করছে কত? 1 ভাগ, ঠিক না? তার মানে দেখো তোমার কাজ করার অনুপাতটা কত? এদের এফিসিয়েন্সি 3:1।
তাহলে আমাকে কাজ করার অনুপাতে তো টাকা দিবে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত 4, তাহলে আমাকে কাজ চেয়েছে জেডের টাকা চেয়েছে, তাহলে জেডের এফিসিয়েন্সি কত 1, আর টোটাল কত টাকা কথা হয়েছে 6,000 টাকা। ব্যাস এইটা করলে তুমি জেডের টাকাটা পেয়ে যাবে 4, জেডে 6,000, মানে এখানটা তোমার উত্তর হচ্ছে 1500, অর্থাৎ তোমার 1500 টাকা জেড পাবে। গল্প শেষ, ঠিক আছে না? তাহলে চলো নেক্সট অঙ্কতে যাই। এক্স 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময় এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এক্স ওয়াইকে কত দূরত্বে প্রয়াহিত করলো। ঠিক আছে, দেখো এই হলো 1 কিমি। 1 কিমি মানে তুমি ভেবে নাও 1000 মিটার, মিটারে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এবারে এক্স এই 1000 মিটার অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 8 মিনিট 40 সেকেন্ড। এটাকে মিনিটে নিয়ে চলে আসো। তাহলে 40 সেকেন্ড মানে আমরা কি জানি 40/60 মিনিট, মানে 2 3, 8 পূর্ণ 2 3 মানে 26/3 মিনিট। অর্থাৎ এক্স 1000 মিটার অতিক্রম করছে 26/3 মিনিটে। ক্লিয়ার? আবার দেখো ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করতে 10 মিনিট সময় নিচ্ছে। তাহলে এক্স ওয়াইকে কত, তাহলে দেখো ওয়াই এটা এই সময়ে কতটা যাচ্ছে তুমি দেখে নাও। তার মানে 10 মিনিটে ওয়াই যাচ্ছে 1000 মিটার 1 মিনিটে আর 26/3 মিনিটে। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে আমি কত পাচ্ছি 2603 মিটার। অর্থাৎ ওয়াই 26/3 মিনিটে 2600/3 মিটার যাচ্ছে। সেখানে এক্স কত গেছে 1000। তাহলে তুমি এখানে এক কাজ করো, যেহেতু এক্স ওয়াইকে প্রয়াহিত করবে তার মানে কি এক্স এগিয়ে যাবে, স্বভাবত এক্স এগিয়ে গেছে, তাহলে বিয়োগ করে দাও, তাহলে তুমি গল্পটা পেয়ে যাবে। তার মানে কত হচ্ছে 3000 - 2600 মানে 400/3, মানে এখানে 3 13 39, 133 পূর্ণ 1/3 মিটার। অর্থাৎ তোমার ডি এর অপশানটা রাইট অপশান। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় 7 অবশিষ্ট থাকে? দেখো এখানে তুমি অপশান দেখে করে নিতে পারবে। আগে তুমি দেখো লাস্টটা দেখে নাও, 13 দিয়ে ভাগ করা হচ্ছে 7 অবশিষ্ট থাকছে কোন সংখ্যাটা? দেখো এখানে একমাত্র পাচ্ছি আমি 72। তার মানে তুমি বি এর অপশানটা রাইট অপশান দেখে বুঝতেই পারছো। ঠিক আছে না? তবু তুমি এবার এটা মিলিয়ে নাও, 4 দিয়ে যদি 72কে ভাগ করি ভাগ হয়ে যাচ্ছে, 6 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 8 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 9 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে তোমার 72 অপশানটা রাইট অপশান। ঠিক আছে, এই হলো গল্প। আর তাছাড়া আরেকটা রকমভাবে ভাবতে পারো, যেহেতু এই 4 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতিবারে 0 ভাগশেষ থাকে, তার মানে কি এদের লসাগু যেটা হবে সেটা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। এবার দেখো 4 6 8 9 এদের লসাগু হচ্ছে 72। এবার দেখো 144ও হবে, 72 অ্যান্সার হতে পারে। কিন্তু যেহেতু লাস্টেরটা দেখো 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে, সেটা দেখো 144টা স্যাটিসফাই করছে না, তাহলে 72টাই কেবলমাত্র স্যাটিসফাই করছে। তার মানে এইটাই তোমার অ্যান্সার। হয়ে গেল গল্প শেষ। অপশন টেস্ট দিয়ে করে দিতে পারবে এটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। তাহলে দেখো এখানে আমরা 3টা জিনিসে ভাগ করে নেবো, সিপি, এমপি আর তোমার এসপি। ঠিক আছে, দেখো 10% ডিসকাউন্ট দিয়েছে। দেখো 10% মানে কি আমরা জানি, 10% মানে হচ্ছে 10-এর 100 মানে 1-এর 10, মানে যদি 10 টাকা লেখা থাকে ছাড় দিচ্ছে, তার মানে 9 টাকায় বিক্রি করবে। ক্লিয়ার? আবার দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ করছে। আবার 20% মানে আমরা কি জানি 20-এর 100 মানে 1-এর 5, অর্থাৎ লাভ করছে মানে কি 5 টাকায় যদি কিনে তাহলে সে 6 টাকায় বিক্রি করতে হবে। এবারে একই জিনিসের একই ব্যক্তিকে নিশ্চয়ই দুটো দামে বিক্রি করতে পারবে না, তার মানে এটাকে সেম করে দাও। এটাকে সেম করলে কি করবে, এটাকে কাজ করো 2, এটাকে 3 দিয়ে গুণ করে দাও। অর্থাৎ তোমার কত হচ্ছে 15, এটা 2 দিয়ে গুণ করেছে মানে 20 18। তার মানে 15 টাকায় কিনবে, 20 টাকায় লিখে রাখবে, 18 টাকায় বিক্রি করবে। তার ধার্য মূল্য কত? এখন দেখো ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 450। এইটা যদি 450 হয় তাহলে 15 থেকে 450 আসতে কী করছি আমি 30 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে ধার্য মূল্যকেও এখানে 30 দিয়ে গুণ করে দাও,
তোমার 600, অর্থাৎ তোমার এর অপশানটা রাইট অপশান। এভাবে তুমি অঙ্কটা করে নিতে পারবে। এছাড়াও এটাকে আরেকটা সহজ নিয়মেও করা যেতে পারে। তুমি 100 থেকে যদি ডিসকাউন্ট বিয়োগ করে দিই তাহলে সেটা হবে সিপি, আর যদি 100-র সঙ্গে আমি প্রফিট যোগ করে দিই সেটা হয়ে যাবে এমপি। তাহলে এখানে ডিসকাউন্ট কত? 10%, তার মানে সিপি হচ্ছে 90, আর প্রফিট কত? 20, তার মানে এমপি হচ্ছে 120। তাহলে এই 90 মানে 450, এই 90 থেকে 450 যেতে আমার 5 গুণ করেছি, তাহলে এখানেও 5 গুণ করে দাও, তার মানে দেখো 600 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেও তুমি করে নিতে পারবে। এটা একদম শর্ট ট্রিক্স, এটা যদি মনে রাখতে পারো তাহলে আরও সহজে হয়ে যাবে, ঠিক আছে না? তো চলো নেক্সট অঙ্কতে যাই। একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনের 20 ছাত্রের পাসের হার 80%। তাহলে টোটাল পাস করেছে কত? 20-র 80%, মানে হচ্ছে তোমার 16 জন। আর বি সেকশনে 30টি ছাত্রের পাসের হার 70%, মানে পাস করেছে 21 জন। তা টোটাল কত পাস করেছে? 37 জন। এবার কি চেয়েছে তোমার? উভয় সেকশনের পাসের হার কত, টোটালটা। তাহলে 37 জন পাস করেছে, টোটাল কত স্টুডেন্টের উপর? 20 আর 30, 50। আর পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 50 2 100 আর 37 2 74, অর্থাৎ 74% তোমার অ্যান্সার। উভয় সেকশনের পাসের হার হয়ে গেল 74%, ইজিলি হয়ে গেল, ঠিক আছে না? চলো নেক্সট অঙ্কতে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-র সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? তুমি কোনো কিছু না ভেবেই এটাকে আগে 23 দিয়ে ভাগ করে দাও। তাহলে 23 দিয়ে ভাগ করলে কত খাওয়া বলো দেখি? 4 খাইয়ে দাও। 4 3 12 দিয়ে থাকে 1, 4 2 8 আর 1 9, তার মানে হচ্ছে তোমার 13, 37। এবারে কত খাওয়াবে বলো দেখি? 5 খাইয়ে দাও। তাহলে 5 3 15, 5 থাকে 1, 5 2 10 1 11, দেখো 22 হচ্ছে। তাহলে দেখো ভাগ সম্পূর্ণভাবে যাবে। তাহলে এইটা কত হলে 23 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করে যাবে? আর 1 যোগ করতে হবে। কি করে পেলাম? এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে তো গল্প শেষ হয়ে গেল। 23 - 22 1, তার মানে 1 যোগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। -11 এবং 11-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক? মানে কি 2-এরও হবে 3-এরও হবে। দেখো -11 থেকে 11-র মাঝখানে 2 দ্বারা বিভাজ্য আগে সংখ্যাগুলো খুঁজে নাও। তাহলে 0 2 দ্বারা বিভাজ্য, 2ও হবে -2ও হবে, 4ও হবে -4ও হবে, 6ও হবে -6ও হবে, 8 ± 8 ± 10, ব্যাস, ঠিক আছে। এবার 3 দ্বারা ভাগ করে যাচ্ছে যে সংখ্যাগুলো সেগুলো লিখে নাও। 0কে 3 দ্বারা ভাগ করে যাবে, লিখেছি মানে আর লিখবো না। ±3, ক্লিয়ার। তারপর কত? ±6, লিখেছি আর লিখবো না। তারপর কত? +-9, মানে কি 9কেও ভাগ করে যাবে আর -9কেও তো ভাগ করে যাবে। 3 ভাগ করবে তো, ওই জন্য ± একসঙ্গে লিখে দিচ্ছি, আর তো যাচ্ছে না। দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7 জোড়া সংখ্যা মানে 14টা, আর 0 একটা এক্সট্রা 15টা, অর্থাৎ তোমার টোটাল সংখ্যা হবে 15টা। 3 বা 5-এর গুণিতক 15টা হবে। এই তো গল্প। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এখান থেকে বসে প্রিপারেশন নিতে পারে। আর পরের ভিডিও খুব শীঘ্রই আসছে, দেখা হবে, তখনকে তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও। টাটা।